ছোটবেলা থেকে আমরা সবাই একটা কথা শুনে এসেছি, কঠোর পরিশ্রম করলেই জীবনে সাফল্য আসবে। কিন্তু কি হবে যদি বলি এই কথাটা পুরোপুরি সত্যি নয়? আজকের আলোচনার মূল সোর্স মেটেরিয়াল ঠিক এই ধারণাটাকেই চ্যালেঞ্জ করছে আর বলছে কেন শুধু দিনরাত খেটে গেলেই কেউ ধনী হতে পারে না। প্রশ্নটা খুবই সোজা, তাই না? কিন্তু এর উত্তরটা হয়তো অনেকেই যা ভাবি তা নয়। যদি শুধু কঠোর পরিশ্রম যথেষ্ট না হয়, তাহলে সম্পদ তৈরির আসল রহস্যটা কি? চলুন সেটাই খুঁজে বের করা যাক। বিখ্যাত বই রিচ ড্যাড পোর ব্যাডের লেখক রবার্ট কিওসাকি ঠিক এই কথাটাই বলেছেন। আসল ব্যাপারটা পরিশ্রম করা নিয়ে নয়, বরং কতটা স্মার্টলি, কতটা বুদ্ধিমত্তার সাথে কাজটা করা হচ্ছে তার ওপর। তো এই স্মার্ট ওয়ার্ক জিনিসটা আসলে কি, সেটাই আমরা এখন ধাপে ধাপে দেখব। আজ আমরা এমন 5টা কমন অর্থনৈতিক ভুলের কথা জানব, যেগুলো হয়তো আমাদের অজান্তেই ধনী হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। খরচের ওপর কন্ট্রোল না থাকা থেকে শুরু করে টাকা নিয়ে আমাদের চিন্তাভাবনা পর্যন্ত, এই ভুলগুলোই হয়তো সম্পদ তৈরির স্বপ্নটাকে আটকে রেখেছে। আচ্ছা, প্রথম ভুলটা দিয়েই শুরু করা যাক। কখনো কি এমন মনে হয়েছে যে মাস শেষ হতে না হতেই সব টাকা যেন হাওয়ায় মিলিয়ে যায়? সমস্যাটা হয়তো কত টাকা আয় হচ্ছে তাতে নয়, বরং আমাদের মানিব্যাগের কিছু অদৃশ্য ফুটো দিয়ে টাকাগুলো বেরিয়ে যাচ্ছে। এই স্লাইডের উপমাটা কিন্তু দারুণ, তাই না? ভাবুন তো, একটা ফুটো বালতিতে আপনি যতই পানি ঢালুন না কেন, সেটা কি কখনো ভরবে? কখনোই না। আমাদের আর্থিক অবস্থাও ঠিক একই রকম। আয় যতই বাড়ুক, খরচের এই ফুটোগুলো যদি বন্ধ না করা যায়, তাহলে সেই টাকা কখনোই জমবে না। একটু যদি ভেবে দেখি, এই ছোট ছোট ফুটোগুলো কিন্তু আমাদের সবার জীবনেই আছে। যেমন ধরুন, ওই যে রিকশাটা না নিলেও হয়তো চলতো, কিংবা 700 টাকার বার্গারটা, অথবা শপিং লিস্টের বাইরে গিয়ে হুট করে কিছু কিনে ফেলা। এই ছোট ছোট খরচগুলোই কিন্তু একসাথে মিলে মাস শেষে একটা বিশাল অ্যামাউন্টে পরিণত হয়। আচ্ছা, মানিব্যাগের ফুটো তো বন্ধ করা হলো, কিন্তু যে টাকাটা জমল সেটা নিয়ে কি করা উচিত? বেশিরভাগ মানুষই হয়তো ভাবেন ব্যাংকে রেখে দিলেই নিরাপদ। আর এখানেই আমরা দ্বিতীয় বড় ভুলটা করে বসি। টাকা জমানো আর টাকাকে দিয়ে কাজ করানোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই ধারণাটা খুব কমন। আমি টাকা জমাই, তার মানে আমি নিরাপদ। কিন্তু এই নিরাপত্তাটা আসলে একটা মায়া। কেন? পরের স্লাইডেই এর উত্তরটা আছে। কারণটা হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, যাকে বলে একটা সাইলেন্ট কিলার। এই স্লাইডটা ব্যাপারটা খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে। আজকে জমানো 1000 টাকার যে কেনার ক্ষমতা, মুদ্রাস্ফীতির কারণে 10 বছর পর সেটাই হয়তো কমে অর্ধেক হয়ে যাবে। তার মানে কি দাঁড়ালো? ব্যাংকে জমানো টাকা আসলে চুপচাপ বসে থেকে নিজের শক্তি হারাচ্ছে। তাহলে উপায়টা কি? সহজ উত্তর, ইনভেস্টমেন্ট। মানে টাকাকে কাজে লাগানো। সেটা হতে পারে ছোট একটা ফুড স্টলের মতো কোনো ব্যবসা, অথবা মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার বা রিয়েল এস্টেটের মতো জায়গায় বিনিয়োগ। মূল কথাটা হলো টাকাকে আর অলসভাবে বসে থাকতে দেওয়া যাবে না। এবার আসা যাক 3 নম্বর পয়েন্টে। সম্পদ বলতে আমাদের মাথায় প্রথমেই কি আসে? টাকা, বাড়ি, গাড়ি। কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদটাকেই হয়তো আমরা প্রতিদিন অবহেলা করছি। হ্যাঁ, একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ সে নিজেই, তার নিজের দক্ষতা। কারণ টাকা কিন্তু স্কিল বা দক্ষতাকে অনুসরণ করে। সময়ের সাথে সাথে যে নিজের জ্ঞান আর দক্ষতা বাড়াতে থাকে না, সে কিন্তু এই প্রতিযোগিতায় আস্তে আস্তে পিছিয়ে পড়তে বাধ্য। আর নিজের উপর ইনভেস্ট করা মানে কিন্তু বিরাট কিছু না। প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট নতুন কিছু শেখার পেছনে সময় দেওয়া। সেটা হতে পারে ফাইন্যান্স, মার্কেটিং বা এআই এর মতো কোনো নতুন টেকনোলজি। মনে রাখতে হবে, আজকের শেখাটাই কিন্তু ভবিষ্যতের সেরা বিনিয়োগ। এখনকার এই অনিশ্চিত সময়ে শুধু একটা ইনকামের ওপর ভরসা করাটা অনেকটা কোনো সেফটি নেট ছাড়াই দড়ির উপর দিয়ে হাঁটার মতো রিস্কি। আর এটাই আমাদের 4 নম্বর মারাত্মক ভুল। এই চার্টটা দেখলে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। যখন আয়ের উৎস মাত্র একটা, যেমন শুধু একটা চাকরি, তখন ঝুঁকিটা থাকে সর্বোচ্চ। কিন্তু চাকরির পাশাপাশি যখনই আরেকটা সাইড ইনকাম থাকে, সেই ঝুঁকিটা অনেকটাই কমে আসে। এটা ঠিক একটা অর্থনৈতিক সেফটি নেটের মতো কাজ করে। বিনিয়োগ জগতের কিংবদন্তি ওয়ারেন বাফেটও ঠিক এই পরামর্শই দেন। তার মতে, কখনোই একটা মাত্র আয়ের ওপর নির্ভর করে বসে থাকা উচিত নয়।
দ্বিতীয় একটা আয়ের উৎস তৈরি করাটা মাস্ট। আর ভালো ব্যাপার হলো আজকের ডিজিটাল যুগে সেকেন্ড ইনকামের জন্য কিন্তু অনেক অপশন আছে। ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, ছোট অনলাইন ব্যবসা কিংবা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো ঘরে বসেই শুরু করা যায়। যে কোনো একটা দিয়েই হোক, কিন্তু শুরু করাটা জরুরি। এবং সবশেষে ৫ নম্বর ভুলটা, এটা অনেকটাই মানসিক, আর তা হলো অর্থনৈতিক সিদ্ধান্তগুলো আবেগ দিয়ে নেওয়া। বিশেষ করে অন্যকে দেখানোর জন্য খরচ করার যে প্রবণতাটা আমাদের মধ্যে কাজ করে। এই স্লাইডে দুটো মাইন্ডসেটের পার্থক্যটা খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। একদিকে আছে শো অফ করার মানসিকতা, দামি ফোন, ব্র্যান্ডের জামাকাপড়, আর অন্যদিকে আছে ধনী মানসিকতা, যেখানে তাৎক্ষণিক লোক দেখানো আনন্দের চেয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর টাকার আসল মূল্যকে বেশি গুরুত্ব দেয়া হয়। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, যারা সত্যিকারের ধনী তাদের শো অফ করার কোনো দরকারই পড়ে না। তাদের সাফল্যটাই তাদের হয়ে কথা বলে। অন্যকে দেখানোর জন্য টাকা খরচ করাটা একটা ফাঁদ, যা সম্পদ তৈরির পথ থেকে আমাদেরকে অনেক দূরে সরিয়ে দেয়। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি তাহলে কি দাঁড়ালো? ধনী হওয়ার পথে এগোতে হলে এই 5টি কাজ করতে হবে। 1. খরচ কন্ট্রোল করা। 2. ছোট করে হলেও ইনভেস্টমেন্ট শুরু করা। 3. প্রতিদিন নিজের দক্ষতা বাড়ানো। 4. একাধিক আয়ের পথ তৈরি করা। আর 5. আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে টাকার সিদ্ধান্ত নেওয়া। এখন ভাবার বিষয় হলো, এই যে 5টি ভুলের কথা বলা হলো, এগুলোর মধ্যে কোনগুলো হয়তো আমাদের জীবনেও ঘটছে। এই আত্মজিজ্ঞাসাটা খুব জরুরি, কারণ কোনো ভুলকে চিহ্নিত করতে পারাই কিন্তু সমাধানের দিকে প্রথম ধাপ।